প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। প্রতি বছর হাজারো পাখির বিচরণে মুখরিত হয় আমাদের দেশ। হাওর অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল এদের বিচরণের গুরুত্বপূর্ণ স্থান। পরিযায়ী এই পাখিদের বিরাট অংশ জুড়ে থাকে বিভিন্ন প্রজাতির বুনো হাঁস। আমাদের আজকের পর্ব বাংলাদেশের পরিযায়ী বুনো হাঁস নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের পরিযায়ী বুনো হাঁস নিয়ে কিছু তথ্য ও চিত্র। নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ বাংলাদেশ। অনুকূল পরিবেশের কারণে এদেশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে এক স্বতন্ত্র প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। এখানে যেমন আছে সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা, সমতলের বনভূমি, প্যারাবন, ঠিক তেমনি আছে ছোট বড় নদ নদী, হাওর বাঁওর, বিল ঝিল সহ বিভিন্ন ধরনের জলাশয়। আর দক্ষিণে রয়েছে বিশাল বিস্তৃত উপকূলীয় অঞ্চল। ফলে জলচর পাখি বিচরণের জন্য বাংলাদেশ নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। শীতের শুরুতে প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে আমাদের দেশে ভিড় জমায় লক্ষ লক্ষ পরিযায়ী হাঁস। এদেশে প্রায় ২৪ প্রজাতির পরিযায়ী বুনো হাঁস দেখা যায়। এসব পরিযায়ী বুনো হাঁসের মধ্যে রাজসরালি, পাতি চকাচকি, খয়রা চকাচকি, দাগি রাজহাঁস, বেয়ারের ভূতি হাঁস, পাতি ভূতি হাঁস, খুন্তে হাঁস, গিরিয়া হাঁস,
সিঁথি হাঁস, ল্যাঞ্জা হাঁস অন্যতম। এদের দেহের আকারে যেমন পার্থক্য আছে, তেমনি রঙেও আছে বৈচিত্র্য। অনেক কালেম পাখি এখানে দেখা যাচ্ছে, তার পাশাপাশি হাঁসও আছে অনেক ধরনের। এখানে খুন্তে হাঁস, ভুতি হাঁস, ল্যাঞ্জা হাঁস, নানা ধরনের হাঁস এখানে দেখা যাচ্ছে। আর এই পাখিগুলো, যে পাখিগুলো হাঁস জাতীয় পাখি, এরা কিন্তু পরিযায়ন করে বাংলাদেশে আসে। এরা কিন্তু এই জলজ যে উদ্ভিদগুলো, এটাই এর মূল খাবার। আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে যেটা এসে বোধহয় বাংলাদেশের সব মাছ খেয়ে ফেলছে এবং শস্য খায়, তাও খায় না। কিন্তু এরা সাধারণত এই জলজ উদ্ভিদ এবং শামুক, ঝিনুক এগুলোই খেয়ে বেঁচে থাকে। এদের কিচিরমিচির ডাক আর প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে এদেশের হাওর, বাওর, বিল, ছোট বড় জলাশয় আর উপকূলীয় দ্বীপাঞ্চল। পরিযায়ী বুনো হাঁসের অধিকাংশ প্রজাতি দল বেঁধে বিচরণ করে। কখনো দলবদ্ধভাবে জলে সাঁতার কেটে খাবার খুঁজে বেড়ায়, কখনো জলাশয়ের পাড়ে দল বেঁধে বিশ্রাম নেয়। বুনো হাঁসের মধ্যে খয়রা চকাচকি অত্যন্ত সুন্দর একটি হাঁস। এদেরকে ছোট বড় ঝাঁকে দেখা যায়। এরা গাঢ় বাদামি কিংবা লালচে রঙের বেশ বড় আকারের হাঁস। এরা শীতকালে মধ্য এশিয়া থেকে হিমালয়ের উপর দিয়ে উড়ে আমাদের দেশে পরিযায়ন করে আসে এবং পলিময় উপকূলীয় অঞ্চল, হাওর অঞ্চল এবং নদ নদীর পাড়ে বিচরণ করে। খয়রা চকাচকির মতোই আকার আকৃতির হাঁস পাতি চকাচকি। টকটকে লাল ঠোঁট এবং সাদা ও লাল রং মেশানো শরীর এই হাঁসটিকে অনন্য সুন্দর করেছে। এরাও দল বেঁধে উপকূলের কাদামাটি, জেগে ওঠা চর, জলাশয় ও নদীর মোহনায় বিচরণ করে। শীতকালে আমাদের দেশের জলাশয়গুলোতে, বিশেষ করে হাওর অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায় সরালি হাঁস। এদের দুটি প্রজাতি দেখা যায় আমাদের দেশে, রাজসরালি ও পাতিসরালি। রাজসরালি শীতকালে আমাদের দেশে পরিযায়ন করে আসে। আর পাতিসরালি সারা বছর জুড়েই অল্প সংখ্যায় আমাদের দেশের ডোবানালায় থাকে। তবে শীতকালে প্রচুর সংখ্যায় পাতিসরালি পরিযায়ন করে আমাদের দেশি পাতিসরালির সাথে যোগ দেয়। নীলচে ঠোঁটের মাঝারি আকারের হাঁস ইউরেশীয় সিঁথি হাঁস। নদী নালা এবং জোয়ার ভাটার খাড়িময় অঞ্চলে এদের দেখা যায়। এরা সাধারণত বড় বড় দলে থাকে। এদের খাদ্য তালিকায় রয়েছে ঘাস, জলজ উদ্ভিদ, পোকামাকড়, শামুক ইত্যাদি। লম্বা গলা ও সূচালো লেজ বিশিষ্ট একটি পরিযায়ী হাঁস হল উত্তুরে ল্যাঞ্জা হাঁস। শীতকালে হাওর, উপকূলীয় অঞ্চল ও নদীতে এদের দেখা যায়।
আমাদের দেশের বড় আকারের জলচর পাখি দাগি রাজহাঁস। এরা জলাশয়ের পাড়, জনবসতিহীন উপকূলীয় দ্বীপ এবং বড় বড় নদীর চরে বিচরণ করে। এদেরকে দিনে ও রাতে উভয় সময়ই খাবার খেতে দেখা যায়। এরা বাংলাদেশের দুর্লভ পরিযায়ী পাখিদের মধ্যে অন্যতম। বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি উত্তরে খুন্তে হাঁস। শীতকালে প্রায় সকল ধরনের জলাভূমিতে এদের দেখা পাওয়া যায়। লম্বা ও প্রশস্ত ঠোঁট দেখতে অনেকটা খুন্তের মতো বলে এদের নামকরণ এমন হয়েছে। বাংলাদেশে কয়েক প্রজাতির ভূতিহাঁস পরিযায়ন করে আসে। এদের মধ্যে লালঝুঁটি ভূতিহাঁস, পাতি ভূতিহাঁস ও মোর্চে রং ভূতিহাঁস অন্যতম। লালঝুঁটি ভূতিহাঁস চমৎকার সুন্দর একটি পাখি। এরা দল বেঁধে বিচরণ করে। আমাদের দেশের হাওর অঞ্চলে বেশ সহজলভ্য। বড় বড় নদী ও উপকূলীয় অঞ্চলেও এদের দেখা মেলে। পরিযায়ী বুনোহাঁসের সবগুলো প্রজাতি আমাদের দেশের জলজ প্রতিবেশ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা ক্ষতিকর পোকামাকড় দমনে সাহায্য করে। জলাশয়ে রোগাক্রান্ত মাছ খেয়ে জলজ দূষণ নিয়ন্ত্রণ করে। এছাড়া এদের বিষ্ঠা জমির উর্বরতা বৃদ্ধিতেও সাহায্য করে। সর্বোপরি পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এদের খুবই প্রয়োজন। কিন্তু অবৈধ শিকার, জলাভূমি ভরাট, কীটনাশক প্রয়োগ প্রভৃতি কারণে পরিযায়ী বুনোহাঁসের অস্তিত্ব আজ হুমকির মুখে। এইভাবে মারা যাওয়ার কারণে অনেক পরিযায়ী হাঁস অথবা পাখি কিন্তু আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে। এই সবই কিন্তু আমাদের অসচেতনতার জন্য হচ্ছে। যে জালটি এখানে ব্যবহার করা হয়েছে এটি একটি কারেন্ট জাল। এই কারেন্ট জালের ব্যবহার এখানে খুব বেশি, যেটা কিন্তু নিষিদ্ধ, এবং সেই নিষিদ্ধ জাল দিয়ে কিন্তু এখানে মাছ ধরা হচ্ছে। সেই জালের ফাঁদে পড়ে এই পাখিগুলো মারা যাচ্ছে। আসলে এখানে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা, যার নিয়ন্ত্রণের মাধ্যমে যেখানে সেখানে যাতে জাল না ফেলে কেউ এই অসাবধানতার কারণে, এই জাল বেছানোর কারণে এই পাখিগুলো মারা না পড়ে। এদের অনেক প্রজাতি বিলুপ্তির পথেও, আর এরা বিলুপ্ত হলে আমাদের প্রতিবেশ ব্যবস্থাও বিপন্ন হবে।
এজন্য পরিযায়ী বুনো হাঁস সংরক্ষণে প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগ। বুনো হাঁস সহ অন্যান্য পরিযায়ী পাখি সংরক্ষণে জনসচেতনতা তৈরি এবং নিরাপদ আবাস নিশ্চিত করতে পারলে একদিকে পাখি সংরক্ষিত হবে, অন্যদিকে রক্ষা পাবে আমাদের পরিবেশ ও প্রতিবেশের স্বাভাবিক ভারসাম্য। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের পরিযায়ী বুনো হাঁস নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, বুনো হাঁস, এই বুনো হাঁসকে মানুষ এত কেন পছন্দ করে? আমরা অনুমান করি যে হাঁস পাখিদের মধ্যে এমন একটা পাখি যে হাঁটতে পারে, দৌড়াতে পারে, সাঁতরাতে পারে, উঠতে পারে একই সঙ্গে, এবং অনেক হাঁস মানুষের কাছে চলে আসে অন্য দেশে। আমাদের দেশেও পানিতে যে থাকে মানুষের অনেক কাছেই আসে। এই সান্নিধ্যের কারণেই হয়তো এত প্রিয় হয়েছে মানুষের। আর ওর রঙও তো অনেক সুন্দর, এত ধরনের হাঁস দেখা যায় এবং সেগুলো কিন্তু খুব কালারফুল, তাই না? হ্যাঁ, ধরুন আপনি যদি খয়রা চকাচকি, যেটা একদম খয়েরি রঙের বড় হাঁস, আবার যদি পাতি চকাচকিটা দেখেন, সাদা ধবধবে কিন্তু টকটকে লাল রঙের ঠোঁট, গায়ে দুটো বড় বর্ডার, খুবই স্ট্রাইকিং, একেবারে চোখে ধরার মতো রংচং। আচ্ছা, অধিকাংশ বুনো হাঁস পরিযায়ন করে কেন? হাঁসের একটা অসুবিধা হলো যে ওর খাবারটা সারা বছর একই জায়গায় ও পায় না। সেই কারণে কি পরিযায়ন হ্যাঁ, করে? ধরুন হাওড়ে ও যেখানে লতাগুল্ম খাচ্ছে, জলজ উদ্ভিদ, এই বর্ষাকালে কি সে পাবে সেটা? বর্ষায় পানি এত যে উদ্ভিদ কোথায় রয়ে গেছে তো খুঁজে পাবে না। ফলে ওকে এমন জায়গায় যেতে হবে যেখানে এই বর্ষাকালে খুব কম পানি, ধরেন সাইবেরিয়া, বর্ষাকালে সাইবেরিয়াতে লতাগুল্ম হাঁসের নাগালের মধ্যে পড়বে, কিন্তু আবার সাইবেরিয়াতে শীতকালে সব ঢেকে যাবে বরফে। ফলে ওখানে থাকলে তো আবার হাঁসগুলো বাঁচবে না। ফলে সে আবার বাংলাদেশের মতো দেশেই আসতে হয় যেখানে শীতে পানি অনেক কমে যায়, ফলে ওই লতাগুল্ম ওরা সেগুলো খেতে পারে। এটাই মূল কারণ। কিন্তু এছাড়াও একটা ব্যাপার, হাঁস তো মাটিতে ডিম দেয়, আবার ডিম থেকে ছানা বেরিয়ে, ছানা তো উঠতে পারে না, 1 মাস সে মাটিতেই হাঁটবে। তার মানে সে শত্রুহীন একটা মাটি চাই, সেটা কিন্তু পৃথিবীতে খুব বেশি জায়গায় নেই। ফলে এই যে কোটি কোটি হাঁস আছে পৃথিবীতে, তারা সব উড়ে উড়ে এমন জায়গায় যায় যেখানে মানুষ নেই, শিয়াল নেই, নেকড়ে নেই। বেশিরভাগ হাঁস এই সব অঞ্চলে চলে যায় যেখানে শত্রু নেই বলে মাটিতে তারা প্রজনন করতে পারে। বাংলাদেশে পরিযায়ী হাঁস, বুনো হাঁস, সেটার মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি পছন্দের? আমার পছন্দের হাঁস ইতিমধ্যে বলে ফেলেছি, চকাচকি। চকাচকি খুবই পছন্দের হাঁস। চকাচকি ছাড়াও একটা আছে আমাদের ফুলুরি হাঁস আছে। এই ফুলুরি হাঁসটা বিপন্ন হয়ে গেছে, কিন্তু এতই সুন্দর, মানে যে দেখেছে সেই কেবল বুঝতে পারবে। ছোট হাঁস, কিন্তু এর কতগুলো বাড়তি পালক আছে যেগুলো দিয়ে ওর সাজসজ্জার আসলে। এছাড়াও আমাদের যে লাল মাথা ভূতি হাঁস আছে, সেটাও সাংঘাতিক সুন্দর দেখতে। এটা যে কেউ দেখলেই স্বীকার করবে যে খুবই সুদর্শন এই হাঁস। আচ্ছা, আমাদের এই দেশে বুনো হাঁস কোথায় বেশি দেখা যায়? আমাদের দেশে হাঁসের দুটোই জায়গা আছে, আমাদের উপকূলটা এবং হাওড়গুলো। এই উপকূলে যেহেতু কাদা পানি, এর ভেতরে অনেক হাঁসের খাবার আছে, ফলে উপকূলে গেলে আপনি উপকূলে বেশ কিছু দূরে যেতে হবে যেখানে মানুষ নেই, নতুন চর, এইসব জায়গাতে আমাদের হাজার হাজার হাঁস আসে, শীতকালটা এখানে কাটায়। আর আমাদের হাওড় অঞ্চলগুলো, হাওড়ও আপনি যেহেতু মানুষ কম এখানে, শীতে পানি কমে গেলে পরে হাঁসেরা থাকতে পারে। এই দুটোই মাত্র জায়গা আছে সত্যি কথা বলতে
যেখানে আমাদের সংখ্যায় বেশ হাঁস থাকতে পারে। এমনিতে আমাদের যে দেশের যে স্থায়ী হাঁস, বালি হাঁস, যে ধলা বালি হাঁস আমরা বলি, সরালি, ছোট সরালিটা বর্ষাকালে যে মাঠে বিলে যে সামান্য গুগলি শ্যাওলা হয় সেগুলো খেয়ে এরা বেঁচে থাকে। এবং শীতে যেহেতু মাঠ শুকিয়ে যায়, ওরা এই বড় বড় শহরের জলাশয়ে এসে থাকে বলে আমরা অনেক সময় মনে করি এরা পরিযায়ী। এরাও কিন্তু আমাদের দেশে এখনও খুব নাজুক অবস্থায় টিকে আছে, যেহেতু এদের বাসস্থান এবং বিচরণের জায়গা ক্রমাগত কমে যাচ্ছে। এদের অবস্থা কি বর্তমানে আমাদের বাংলাদেশে এই বুনো হাঁসের? হ্যাঁ, বুনো হাঁসের অবস্থা খুব ভালো নয়, কিন্তু আমাদের দেশে এখন আমরা 25 জাতের বুনো হাঁস দেখতে পাই। এর মধ্যে 5 জাতের হাঁস আমাদের দেশে স্থায়ীভাবে বাস করে। স্থায়ী হাঁসের অবস্থা খুবই খারাপ, কারণ এদের প্রজননের জায়গা প্রায় একেবারেই নেই, ফলে যারা টিকে আছে তারাও প্রজনন করতে পারছে না। আর যে পরিযায়ী হাঁস আসে শীতের সময় এই মাত্র থাকে, ফলে তাদের সমস্যা একটু কম, বরং আমি মনে করি যে তারা অন্তত প্রজননের জন্য দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারে এবং সাইবেরিয়া এখনও বিপদমুক্ত। কিন্তু তারপরে শীতটা যে কাটাবে এখানে, সেই জায়গাগুলোও কিন্তু আমরা ক্রমেই ছোট করে ফেলছি এবং কলুষিত করে ফেলছি, ফলে হাঁসের অবস্থাও খুবই খারাপ। কিছু কিছু হাঁস তো অত্যন্ত বিপন্ন হয়ে গেছে। আবার শিকারও তো হচ্ছে অনেক হাঁস, তাই না? ওই যখন শীতকালে নানা ফেস্টিভ্যালে দেখা যায় হাঁসের মাংস দিয়ে তাদের সেই আতিথেয়তা আপ্যায়ন চলে, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে হাঁসের মাংস, এবং সেটা কিন্তু এই বুনো হাঁস। শিকার করা হয় কারণ এটা ট্র্যাডিশনালি বাবা দাদা করতো, তাই করতে হবে, এরকমভাবে কিছু শৌখিন শিকারী আছে। আবার যারা ওই যে শখ করে মানুষকে খাওয়াবে, খুশি করবে যে আমরা বুনো হাঁস খাওয়াবো, তাদের জন্য কিন্তু এখন আর ওই বন্দুক দিয়ে শিকার করা হয় না, বিষ দিয়ে মারা হয়। বিষ দিয়ে মারলে মারা সহজ, বন্দুক দিয়ে মারা কঠিন, বন্দুক নিয়ে ধরাও পড়বে, কারণ এই শিকার কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং গরিব লোকেরাই এটা করে। এটা এখনও চলছে, এটা একদম চলতে দেওয়া উচিত নয়। এর জন্য সচেতনতা বৃদ্ধি করা দরকার, তাই না? হ্যাঁ, কিছু আইন প্রয়োগের দিকেও একটু মনোযোগ দিতে হবে। আমাদের আইন খুব শক্তিশালী আছে, কিন্তু প্রয়োগের ব্যাপারটা একটু হলেও বাড়ছে। আমরা এই জন্য একটু আশাবাদী যে আমাদের বন বিভাগ পুলিশের সাহায্যে কিছু কিছু জায়গায় অন্তত 2-1টা দৃষ্টান্ত স্থাপন করেছে। দৃষ্টান্তও তো গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করব যে অল্প কয়েকটি হাঁস আমাদের দেশে এখনও আমরা দেখতে পাই, সেটা যেন একেবারে বিলুপ্ত না হয়ে যায়। এদের সংরক্ষণ করার জন্য কি করা উচিত আমাদের? এই যে মানুষ যে সজাগ হয়েছে, এই নতুন যে মানুষ বুঝতে পেরেছে যে আমাদের এইভাবে ক্ষতি করা যাবে না, তারা কিন্তু ইতিমধ্যেই সোচ্চার হয়েছে। এদেরকে আমাদের সঙ্গবদ্ধ করতে হবে। আমরা কিছুটা হলেও শুরু করেছি, আপনি অনেক কাজ করছেন। এদেরকে শক্তিশালী করতে হবে মানুষকেই। আমরা আশা করতে পারি না যে পুলিশ এসে এই হাওড়ে যে কিংবা উপকূলে যে হাঁস মারা বন্ধ করতে পারবে, কিন্তু মানুষ পারবে। মানুষ তো অনেক জায়গায় আছে এবং মানুষ ইতিমধ্যে বহু জায়গায় নিজেরা উদ্যোগী হয়ে পাখির ক্ষতি বন্ধ করেছে। এই মানুষগুলোকেই সহযোগিতা করতে হবে আমাদের, এদেরকে আরও শক্তিশালী করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাংলাদেশের পরিযায়ী বুনো হাঁস নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সমগ্র পৃথিবীতে প্রায় 4000 প্রজাতির পাখি নিয়মিত পরিযায়ন করে। দাগি রাজহাঁস পরিযায়নের সময় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5 মাইল পর্যন্ত উচ্চতায় ওঠে। পরিযায়ন শুরুর পূর্বে পরিযায়ী পাখিরা শরীরের ওজন প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে, যা তাদেরকে অতিরিক্ত শক্তির যোগান দেয়। পাখিরা পরিযায়নের সময় সূর্য, নক্ষত্র, বাতাসের গতিপথ এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে দিক নির্ণয় করে। বুনো হাঁস এবং অন্যান্য জলচর পাখি সাধারণত দিনের বেলায় পরিযায়ন করে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাসাবাড়িতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোনটির ব্যবহার পরিবেশ বান্ধব। সঠিক উত্তরটি হলো বি, জানালা এবং ভেন্টিলেটর। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ফারহানা মিম, ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার।
এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বাংলাদেশে সরালি হাঁসের কোন প্রজাতিটি সারা বছরই দেখা যায়? এ পাতি সরালি, বি রাজ সরালি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। সুধী দর্শক, পরিযায়ী বুনোহাঁস জলজ প্রতিবেশের অবিচ্ছেদ্য অংশ। এরা মাটির উর্বরতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পাখিদের সংরক্ষণের মাধ্যমেই জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি জলাভূমির স্বাভাবিক ভারসাম্য রক্ষা করা সম্ভব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।